যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে রমাদানুল মুবারকের পবিত্র মাসের পরে আমরা পেয়েছি শাওয়াল মাস। এই শাওয়াল মাস হজের মাস সমূহের অন্তর্ভুক্ত। রমাদানের চাঁদ যখন শেষ হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ শুরু হলো, তখনই শুরু হয়ে গেল হজের মৌসুম। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ فلا رفث ولا فسوق ولا جدال في الحج الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। হজ কয়েকটি মাসের মধ্যে সম্পাদিত হয়। যে ব্যক্তি হজ পালনের ইচ্ছে পোষণ করে, সে যেন যৌন আচরণ থেকে বিরত থাকে, শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত থাকে, আর ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকে। রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথেই বিষয়টি এমন হয়নি যে আমরা ছুটি পেয়ে গেছি। ছুটি তো নাই, কারণ এক মৌসুম শেষ না হতেই আর এক ডিউটি শুরু হয়ে গেল। রমাদান মাস শেষ হওয়ার সাথে সাথেই শাওয়াল মাস শুরু হলো, আর শাওয়াল মাস শুরু হওয়ার সাথে সাথেই হজের মৌসুম চালু হলো। শাওয়াল মাসে আমরা ঈদের সালাত আদায় করেছি। ঈদের দিন সকালবেলা নাস্তা করেছি। ঈদের আগের দিন ছিলাম রমাদান মাসে। রমাদান মাসে দিনের বেলা পানাহার করা ছিল হারাম। রমাদানের চাঁদ শেষ হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ উঠলো, পরের দিন শুরু হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন সিয়াম রাখাটা হারাম। মানে ইসলামের বিধান আপনি ভাবতে গেলে আশ্চর্য হবে। মানে গতকাল রমাদান ছিল, সিয়াম ভাঙাটা হারাম ছিল, আর আজকে ঈদের দিন হলো সিয়াম রাখাটা হারাম। তার মানে একই দিন তো, কালকেও যেরকম দিন ছিল আজকেও সেরকম দিন, কিন্তু মাসের তারতম্যের কারণে গতকাল রমাদান ছিল, সিয়াম ভাঙা হারাম ছিল, আর আজকে ঈদের দিন হলো সিয়াম রাখা হারাম। তার মানে নিজের ইচ্ছা মতো শরীয়ত মানলে হবে না। কেউ যদি বেশি পরহেজগার হয় আর ঈদের দিনেও সিয়াম রাখে, নেকি তো পাবে নাকি? নেকি পাবে না? নেকি তো হবে না। আল্লাহ নবীর নাফরমানির কারণে অবশ্যই পাপে সে জর্জরিত। তাহলে ইসলাম বুঝার বিষয়, ইসলাম মানার বিষয়। কালকে সিয়াম রাখা ছিল ফরজ, আর পরের দিন শাওয়াল মাস শুরু হতে সিয়াম ভাঙা হয়ে গেল ফরজ, সিয়াম রাখা ফরজ হলো না। এটাই হলো ইসলামী শরীয়ত। শরীয়ত বুঝে শুনে আমল করতে হয়। একজনের জন্য হারাম হয় আর একজনের জন্য হালাল হয়। একজনের জন্য হারাম, যাকাতের টাকা ধনী লোকের জন্য হারাম, কিন্তু গরিবের জন্য হালাল।
একজনের জন্য হারাম আর একজনের জন্য হালাল। ইসলাম যেভাবে আমাদেরকে দিয়েছে সেইভাবেই আমরা মানতে বাধ্য।